আজ থেকে প্রায় 3-4 বছর আগে নিয়ে এসে বোনা হয়েছিল গাছ। তো আগের বছরও ফুল ফল দুটোই দিয়েছিল। তো এই বছরও ভেবেছিলাম ফুল ফল দুটো দেবে কি দেবে না, কারণ টাইম তো থাকে এপ্রিল মে মাস থেকে শুরু হয় যেহেতু। তো আমি ভাবতে পারিনি যে হবে কি হবে না। তারপরে অ্যাটলিস্ট 6টা একসাথে হয়েছিল, বাট 6টার মধ্যে 4খানা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য। চারিদিকে কিরকম মেঘ হয়ে রয়েছে দেখো। আমি এতক্ষণ শুয়েছিলাম, আমার শরীরটা একদম ভাল লাগছে না কয়দিন ধরে। তো হয়েছে এখানে মাত্র 2টো রয়েছে, বাদ বাকি সব আর কি নষ্ট হয়ে গেছে। যেহেতু এই দুটো বেরিয়ে গেছিলো এর জন্য এই দুটোই হয়েছে সুন্দর, আর বাদ বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখানকার ডালগুলো আমি কেটেছি, এই একটা ডাল, এই একটা ডাল। তো এখন যত ডাল কাটবে তত আরও হবে। তো দেখো কি সুন্দর হয়েছে দুটো ফুল, মানে একই জায়গায়। আর একটা জিনিস কি বলতো, মানে একই ডালে যদি 3-4টে হয় না, সেই ফলগুলো ছোট ছোট হয়। তো একদিকে নষ্ট হয়ে গেছে, ভালোই হয়েছে। এইদিকে দেখো, এটা বুনেছে আমার মা বেগুন চারা। আর এখানে ক্যাপসিকামও আছে, দোপাটি ফুল গাছও দেখতে পাচ্ছি আমি। এগুলো দোপাটি ফুল গাছ, এটার মধ্যেও রয়েছে কিছু। আর এগুলো দেখো তুলি না, কারণ এগুলো হচ্ছে দুব্বো ঘাস যেটা বলে, যেটা পুজো দেয়। কি সুন্দর। এখানে দেখো গোলাপ ফুলের চারাটা, তার মধ্যে কত অগোছাল হয়ে রয়েছে। এ দুদিনও যেতে পারে না, এরকম হয়েছে। তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, সেই কারণে। এখানে অনেক কটা গাছ রয়েছে। এখানে দেখো, এটা হচ্ছে টাইম ফুল গাছ বা পর্তুলা গাছ যেটাকে বলে, এই গাছগুলো রয়েছে। এটা কি কালারের আছে আমি বলতে পারবো না এখন। এখানে কটা কালারের আছে বুনেছি, এটার মধ্যে কটা কালারের আছে, এটা আমার মনে হয় হোয়াইট কালারের হবে। তো এখানে 3টে কালারের মোটামুটি আছে। আর এটা দেখো আমার পদ্ম ফুল গাছ, যেটার মধ্যে শুধু পাতাই হয়ে যায়, ফুল হওয়ার কোনো নাম নেই। ঠিক আছে, দেখো এটা নতুন আমি লাগিয়েছি পটটা। এটা থেকে মেনলি কিন্তু এটা থেকেই কিন্তু ফুল ফল মানে ফলটা বেরোয়। এটা কিন্তু একদম বীজ ছিল, বীজ থেকে আমি এই জিনিসটা বার করেছি। এটা কিন্তু কিনতে পাওয়া যায়। এগুলো তোমার ডান্ডিগুলো হয়তো 900 টাকা করে নেয়। এগুলো আমি বীজ থেকে বার করেছি, বীজ থেকে বার করে তারপরে কিন্তু এরকম ফল করেছি, মানে এরকম গাছ করেছি। প্রথমে কিন্তু আমার এরকম গাছ ছিল না, প্রথমে একদম দানা মানে বীজ ছিল। তো আগের টবটা নষ্ট হয়ে গেছে। তো এখানেও কতগুলো পর্তুলাকার গাছ হয়েছে। আর এই গাছটা দেখো কত মোটা হয়েছে, এটা পিঙ্ক কালারের ফুল আমার সম্ভবত। এখানে গাছগুলো হয়েছে কি দেখো, এগুলো ছিল পেঁপে গাছ। ঠিক আছে, ইঁদুরে এসে সব খেয়ে গেছে। কত সুন্দর না বলো? এগুলোর মাথা, কিছু কিছু ওগুলোর মাথাগুলো খেয়ে গেছে, তাই আমি আবার লাগিয়েছি হচ্ছে ওদিক থেকে। এটা অন্য একটা স্টাইল করে লাগাবো, দেখি ওটা কিভাবে করা যায়, চেষ্টা করছি ওই রকম ভাবে করার। আজকেও প্রায় সব কিছু ফেলে দিতে হবে, এগুলো সব মানে আজকেও লোকজন কিচ্ছু আসেনি। তো এখানে আমি 4টে ভাজছিলাম নিজের জন্যই, টেস্ট করে দেখার জন্য যে জিনিসটা মানে নুন ঝাল সব ঠিক আছে নাকি। তো দোকানে বসেছিলাম, আজকে একটা কাস্টমারও আসেনি। তো খুবই খারাপ লাগছিলো এই জিনিসগুলো কিনতেও, টাকা পয়সা লাগে। সব কিছু নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাবে আর কি। কেউ যদি না আসে তা পরের দিন তো আর দিতে তো পারবো না। তো সেগুলো আর কি বলবো, সেগুলো আমি তো খেয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি। আর সত্যি খেয়ে জাস্ট খুবই ভালো লাগছিলো যে সব কিছুই ঠিকঠাক ছিল। তারপরে বেশ অনেকটা রাত করে, প্রায় মনে হয় 9টা পরে হবে হয়তো। তো তারপরে দুজন এসেছিলো, দুজন এসে নিয়ে গেছে। খুব একটা বেশি বিক্রি বাকরা হয়নি, তাই তাড়াতাড়ি দোকান টোকান গুটিয়ে ঘরে চলে এসেছিলাম। তো আজকে ডিম তরকারি আর হচ্ছে রুটি নিয়ে চলে এসেছি। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। মনটা একটু ভালো নেই, যেহেতু আজকে বিক্রি বাকরা হয়নি। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হেই বন্ধুরা, কি কেমন আছো? তো আজকে থেকে আমি কিন্তু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। যদি 1-2 দিন মিস হয়ে যায় সেটা একটু ম্যানেজ করে নিও। বাট আমি আজকে থেকে বলছি, মানে কালকে থেকে ডেলি ব্লগ আসা শুরু হবে। তো তোমরা যারা যারা আছো তারা কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমাকে প্লিজ
4000 ওয়াচ টাইমটা পূরণ করতে সাহায্য করো। 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও আরও বহুত লম্বা প্রসেস আছে, তো সেটা তো আমাকে একটু সাহায্য করো। আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট, বাট ম্যানেজ করে নিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর কিন্তু ডেলি ব্লগ আসছে, যদি বড় ভিডিও নাও আসে, শর্ট ভিডিও কিন্তু অবশ্যই আসবে। সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। টাটা, নতুনত্ব কিছু নিয়ে আসবো, দেখতে থাকো ভিডিও। ওকে।